রাজশাহী কিচেন স্টোরি থেকে বলছি সঞ্জুমান আরা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, এই বর্ষণমুখর দুপুরে যদি এরকম একটা ঝাল ঝাল শুটকি মাছের তরকারি থাকে তাহলে কেমন হয় বলুন তো? একদম জমে যাবে। আজকে রান্না করব বোয়াল মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচি। এই মজাদার রান্নার যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টও করবেন। চলুন তাহলে রান্না শুরু করি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করব। এখন কাঁঠালের এই একটা বোয়াল মাছ, এটা আমি নিজে বাড়িতে শুকিয়ে নিয়েছি। খরা মৌসুমে বোয়াল মাছ কিনে নিয়ে এসে আমি এটা শুকিয়ে নিয়েছি। আর এই যে কাঁঠালের বিচি, বেশ মোটা মোটা দানা, এটা দিয়ে আজকে আমি বোয়াল মাছ রান্না করব, বোয়াল মাছের শুটকি রান্না করব। এই বিচিগুলি ছিলে নিতে আমি একটা যে জাঁতির ব্যবহার করেছি, এটা দিয়ে খুব সুবিধা হয়। যেভাবে আমি কেটে নিয়ে তারপরে ছিলে নেব। এইভাবে আমি কেটে নেব সবগুলি বিচি। আর এই মাছটা আমি বটি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব। এই যে শুটকি মাছটা এরকমভাবে এইভাবে টুকরা করে নিয়েছি, একটু বড় সাইজ করে টুকরা করলাম। আর কাঁঠালের বিচিগুলি এই যে এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন এই কাঁঠালের বিচিটা একটু গরম পানিতে আমি আধা সিদ্ধ করে নেব। আধা সিদ্ধ ঠিক না, মানে একটু বয়েল করে নিব। আমি লাল এটা উঠাবো না, এটা প্রয়োজন না এটা উঠানো, এইভাবেই থাকবে। আর মাছটা একটু, এই শুটকি মাছটাও একটু বয়েল করে আমি সফট করে নেব। এই যে আমি শুটকি মাছটা এইভাবে 2-3 মিনিট একটু বয়েল পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটু সফট হয়ে গেছে। আর কাঁঠালের বিচিগুলি একটু 2-3 মিনিট এটাও গরম পানিতে রেখেছি, যার ফলে একটু কষ্টটা উঠে গেছে, কিন্তু এটা থেকে গেছে। এটা আমি জোর করে উঠাইনি, এটা যা আছে, যা উঠেছে উঠেছে, যা থেকে গেছে থাক। এখন আমি রান্নার প্রসেসে যাব। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে বেশ কিছুটা সরিষার তেল দিলাম। এই সরিষার তেলের মধ্যে এই শুটকি মাছগুলি একটু দিয়ে একটুখানি রেখে নেব। প্রথমে একটু এটা ভেজে নিলে এটা যখন খাবো তখন অনেক টেস্টি লাগবে। মাছগুলো অনেক সেন্ট লাগবে এবং অনেক টেস্ট লাগবে। এই জন্য একটু 2 মিনিট ভেজে নিব। মাছ ভাজার মতো শুটকি মাছটা আগে ভেজে নিলে খুব টেস্ট হয়, সেন্ট লাগে, ভালো সেন্ট বের হয়। এখন আমি এটা উঠিয়ে নেব। এটা আমি উঠিয়ে নিলাম। এখন এখানে আর কিছুটা তেল দিয়ে দিলাম। আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, এটা 2 বারে ব্যবহার করব, এটা প্রথমবারে এটা দিব একটু। মাছ তলায় একটু একটু করে লেগে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। এখন দেব কাঁচামরিচ। শুটকি মাছ রান্না করতে অনেক সময় মনে হয় লাগে, একটু ভেজালে রান্না, কিন্তু খেতে অনেক টেস্টি। তেজপাতা দিয়ে দিলাম 2টা। এবার দিচ্ছি লবণ 1 চামচ।
হলুদের গুঁড়া 1/2 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, বাটা মশলা আদা রসুন জিরা একসঙ্গে বাটা 1 টেবিল চামচ। অনেকে গরম মশলা ব্যবহার করেন শুটকি মাছে, কিন্তু আমি গরম মশলা ব্যবহার করি না। শুটকি মাছের একটা আলাদা গন্ধ থাকে, এটা গরম মশলা দিলে ভালো লাগে না। আপনারা দিতে পারেন। আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই কাঁঠালের বিচিগুলো। বর্ষাকালে শুটকি মাছ দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আসলে আমি ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম, গ্রামে আমার নানির বাড়ি, সেখানে দেখতাম। গ্রামে তো 7 দিনে 2 দিন শুধু হাটবার। বর্ষাকালে যখন হাটে যেতে পারতো না মানুষ, তখনই দেখতাম এই শুটকি মাছের তরকারি রান্না করতো। আমার কাছে খুব ভালো লাগতো, অনেক মজা লাগতো খেতে। এই জন্য আমি সবসময় বৃষ্টি হলে আমি শুটকি মাছ রান্না করি। আর একটু পানি দিয়ে দিলাম। শুটকি মাছ মানে বর্ষাকালের খাবার। এখন মাছগুলি দিয়ে দিলাম। কাঁটাগুলি যেগুলি খুলে গেছে এগুলি উঠাই নেব। এখন দিয়ে দিব বেশ কিছুটা রসুন। এটা 2টা গোটা রসুন আমি খোসা থেকে একটু ছেঁচে নিয়েছি। কাটা থেকে ছেঁচা রসুন দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর একটু পানি দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর আসবো। বেশ কয়েক মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। শুটকি মাছ মানেই পেঁয়াজ রসুনের ছড়াছড়ি। আমি পূর্বে যে পেঁয়াজগুলি রেখেছিলাম আর একটু, এটা আমি দ্বিতীয় পর্যায়ে আবার দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে ধীর আছে এটা রেখে দিব ঢাকা দিয়ে। অনেক সেন্ট বের হচ্ছে, শুটকি মাছ রান্নার সেন্ট। ঝিরঝির করে বাইরে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। আজকে দুপুরে শুটকি মাছ দিয়ে খাওয়া হবে। ঢাকনাটা খুলে দেখি শুটকির কি অবস্থা। বাহ, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। প্রায় হয়ে এসেছে তরকারিটা। লাগা লাগা হয়ে এসেছে। এইভাবে আপনারা কাঁঠালের বিচি দিয়ে বোয়াল মাছের শুটকি রান্না করবেন। এরকম একটুখানি বোয়াল মাছের শুটকি রান্না তরকারি দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এখন আমার হয়ে গেল বোয়াল মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচির তরকারি।